মানুষকে খুঁজে পাওয়া যাবে না। আমি মমতাজুল ইসলাম এখানে আসবো, আমার হ্যান্ডবিলে নামটা আছে। মানুষ ভাবছে হ্যাঁ আসবে কি আসবে না, হ্যাঁ অত দূরের লোক আসবে কি আসবে না, ওটা সন্দেহের মধ্যে নয়। আচ্ছা এখন আমি চলে এসেছি এই জায়গাটায়, আচ্ছা বলুন তো আর এখন কোন রকমের সন্দেহের জায়গা আছে? আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত যখন হবে তখন আর এইটাকে মিথ্যা এইটা বলার আর কেউ থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপরে বলছেন খাফিজাতুর রাফিয়া, এটা কাউকে করবে নিচু এবং কাউকে করবে উঁচু। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে আপনারা জানেন যে পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্যে। পাঠানো হয়েছে না? হয়েছে। দেখবেন পরীক্ষার হলের কিছু নিয়ম কানুন আছে, পরীক্ষার কিছু নিয়ম কানুন। তার মধ্যে একটা নিয়ম হচ্ছে যে পরীক্ষার ফলে মানে হবার পরে তার রেজাল্ট আউট হয়, হয় না? যেদিন রেজাল্ট আউট হয় সেদিন কেমন হয়? যে পাস করে খুব হাসে, হাসে না? রেজাল্টটাকে নিয়ে মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে দেখায়, দেখো আমি ফার্স্ট বয় ছাত্র। আর কেউ যখন ফেল করে কেমন হয়? তার মুখটা একেবারেই ছোট্ট হয়ে যায়, একেবারেই ছোট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন সেই দিন হাতে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, কিছু মানুষ সেদিন আনন্দে উৎফুল্ল অবস্থায় থাকবে, আর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে যাদের দেওয়া হবে তারা সেদিন মনক্ষুণ্ণ অবস্থায়, লজ্জিত অবস্থায়, অপমানিত অবস্থায় কিয়ামতের মাঠে সেদিন তারা থাকবে। তিন দলে মানুষ বিভক্ত হবে কিয়ামতের মাঠে। কটা দলে? তিনটা দলে। আসহাবুল ইয়ামিন, তারা থাকবে আরশের ডান দিকে, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন তার ডান দিকে থাকবে। নাম্বার 2 আসহাবুস শিমাল, এক শ্রেণী মানুষ তারা থাকবে বাম দিকে, আর এক শ্রেণী মানুষ আস-সাবিকুন আস-সাবিকুন, তারা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। এরা কারা? যারা সামনে থাকবে এরা হচ্ছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ। এরা থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। আর এক শ্রেণী মানুষ থাকবে ডান দিকে, আর এক শ্রেণী মানুষ থাকবে বাম দিকে। ডান দিকের মানুষেরা জান্নাত চলে যাবে, সামনে দাঁড়িয়ে থাকা মানুষেরা তারা জান্নাত চলে যাবে। বিপদে পড়বে কারা? বাম দিকের মানুষেরা, যারা আল্লাহ তাআলার বাম দিকে থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে ডান দিক কবুল করে নাও, আমিন। তাছাড়া বড় বিপদ হয়ে যাবে। বিপদগুলো একটা একটা করে বলছি আপনাদের সামনে। এক, দেখুন পৃথিবীতে যার পরীক্ষা যত বড়, যার পরীক্ষা যত কঠিন, তার ফল কিন্তু তত ভালো। ভালো নয়? ভালো। আর একটা কথা বলে রাখছি, দেখবেন প্রতিটা ক্লাসের একই রকমের পরীক্ষা হয় না। হয়? হয় না। ক্লাস 5-এ যে কোশ্চেন হয় মাধ্যমিকে কি সেটাই হয়? হয় না, একটু হার্ড হয়, শক্ত হয়, তাই না? একটা ছেলে মাধ্যমিক পাস করেছে, তার ফলাফল না, তার ফলাফল সে টোটো চালাবে। একটা ছেলে MBBS কমপ্লিট করেছে, তার ফলাফল কোন একটা চেম্বারে বসেই 3টে গ্যাসের ট্যাবলেট লিখে দিয়ে বলবে 800 টাকা ফি। তার মানে কি? তুমি মাধ্যমিক দিয়েছ, হালকা ফুলকা পরীক্ষা, তোমার জন্য টোটো। আর কেউ MBBS কড়া পরীক্ষা দিয়েছে, তার জন্য বসলেই 800 টাকা ফি, তাই না? তার মানে পরীক্ষা যার যত কঠিন, যার যত কঠিন পরীক্ষা, তার ফলাফল তত কি ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাঝে সাঝে পরীক্ষা করেন, করেন না? বিভিন্ন রকম ভাবে করেন। আবার নবী রাসূলদেরকেও পরীক্ষা করেছিলেন। তবে আমাদের থেকে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবী রাসূলগণ। প্রত্যেক নামাজে আমরা একটা দরুদ পড়ি। কি দরুদ?
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলা মানে কি? আল্লাহ তাআলা এইভাবে রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখন নামাজের ভিতরে তাশাহুদে বসবে এই দরুদটা পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং মুহাম্মাদের পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। প্রত্যেক নামাজে নবী ইব্রাহিমের নাম বলা লাগে কি লাগে না? লাগে। এ মুসলমানই করে, করে না? করে, খাতানা করে। এটা কোন নবীর সুন্নত? ইব্রাহিম ইসমাইল বাপ বেটা, তাই তো? এই যে হজে যাচ্ছেন, হজ করার নিয়ম কি? ধরে নেন আপনি ওমরায় যাবেন, ওমরা যাবার নিয়ম কি? ওমরায় যাবার পরে আপনাকে সাফা মারওয়া সাই করতে হয়, হয় না? যারা গেছেন জানেন, যারা জাননি আপনারা জানবেন না। সাফা মারওয়া পাহাড়, এখন তো আর পাহাড় দেখা যায় না, এখন তলাতে পাহাড়, উপরে বিল্ডিং করে দিয়েছে, তার উপরে ছুটতে হবে। সব জায়গায় দৌড়াতে হয় না। এই প্যান্ডেলটার মতো একটা জায়গা গ্রিন সিগন্যাল আছে, ওই গ্রিন সিগন্যালে এলে আপনাকে ছুটতে হবে। এই যে সাফা এবং মারওয়া, এই যে মানুষ হজে গিয়ে বা ওমরাতে গিয়ে ছোটাছুটি করে, আচ্ছা বলুন তো এটা কোন নবীর সুন্নত? ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, তাই না? তার মানে ওনারই পরিবারের সুন্নত এটা। সারা পৃথিবীতে আপনাকে বলে রেখে দিচ্ছি, শুনে রেখে দেন, একজন মাত্র নবী, সেই নবীটির পায়ের ছাপ এবং কাবা শরীফ নির্মাণ করার জন্যে উনি যে পাথরের উপরে উঠে কাবা নির্মাণের কাজ করেছিলেন, সেই পাথরে ওনার যে পায়ের ছাপ লেগেছিল, যেটাকে বলা হয় মাকামি ইব্রাহিম, সেটা আজও পর্যন্ত কাবার এক সাইডে রেখে দেওয়া আছে। আল্লাহু আকবার। এই যে কুরবানি কোন নবীর সুন্নাত? ইব্রাহিম আর ইসমাইল। এতগুলো সুন্নত চলছে এই নবীটির, প্রতিটা নামাজে এই নবীটির নাম আমরা বলি কি বলি না? বলি। কারণ কি? কারণও আছে, কারণ মারাত্মক। বুড়ো বয়সে ছেলে হয়েছে, পরীক্ষা দেখুন, বুড়ো বয়সে ছেলে হয়েছে, ছেলেটা হাঁটার মতো হয়েছে। আর একদিন হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম, বেটার নাম ইসমাইল, ইসমাইলকে বলছে যে আমি স্বপ্ন দেখলাম, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখছি তোমাকে যেন আমি জবাই করছি বেটা। ইসমাইল তখন বলছে, ক্বালা ইয়া আবাতি ইফআল, হে আমার আব্বা আপনি করুন, মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ আপনাকে যেটা হুকুম করেছে অবশ্যই আপনি করুন, ধৈর্যশীলদের ভিতরে আপনি আমাকে পাবেন। আপন বেটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন কোথায়? মিনাতে। ঘটনা সবার জানা, ঘটনা কি সবার জানা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ সব কথা মেনে নিব, নিজের বেটাকে কুরবানি করব না, এটা কি বলেছিলেন? বলেননি। তাহলে বেটাকে কুরবানি করতে হবে, জিন্দা বেটাকে। এটা কি খুব সহজ না কঠিন? কঠিন। এখন আমরা গরুটাই কুরবানি করি না, আর উনি বেটা কুরবানি করবেন বলে প্রস্তুত হচ্ছেন। আল্লাহু আকবার। শুধু এই নয়, আর অনেক পরীক্ষা, প্রতিটা নবীকে পরীক্ষা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দিনের দাওয়াত দিলেন, দিনের দাওয়াত মানুষ কবুল করছে না, অত্যাচার বেড়ে গেল। এক পর্যায়ে তিনি মদিনার দিকে চলে গেলেন, সঙ্গী সাথী হিসাবে নিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অপরিচিত জায়গা, কেউ চেনে না জানে না, পাহাড়িয়া রাস্তা, মরুভূমি দিয়ে
একা একাই চলে যাচ্ছেন হিজরত করে মদিনার দিকে। হাজারো বিপদ, সালাত আদায় করছেন, উটের ভুঁড়ি এসে তার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, তার পিঠে। এই নয়, রাস্তা দিয়ে চলছেন, গলায় রশি দিয়ে টেনে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ইসলাম প্রচার করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মারা গেলেন। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মারা গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় হয়ে পড়লেন, একেবারে অসহায়। ইনি ভাবছেন যে মক্কাতে আর মনে হয় থাকা যাবে না, আমাকে মেরে দেবে, আমাকে চলে যেতে হবে তায়েফে। তায়েফে চলে গেলেন। তায়েফের লিডারদের বাড়ি, নেতাদের বাড়িতে বাড়িতে গেলেন, গিয়ে বললেন তোমরা ইসলাম গ্রহণ করো, আমি নবী, আমার কাছে আল্লাহর ওহী আসছে। নেতারা তখন বলছে, আরে বদমাইশ তো বহু কোয়ালিটির দেখেছি, তোমার মতো তো দেখিনি। বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, মেরে রক্তপাত করা হয়েছে, মেরে এত রক্তপাত করা হয়েছে যে শরীরে রক্ত জমে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রাম থেকে বার হয়ে পাহাড়ের দিকে গেলেন। ফেরেশতারা এসে বলছেন, পাহাড়ের যারা ডিউটিরত ফেরেশতা এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই অবস্থা কেন? আপনি একবার শুধু আমাদেরকে বলুন, চারিদিকের পাহাড়গুলোকে তাদের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তাদেরকে মেরে দিলে হবে না। তাহলে আমি পরবর্তীতে ইসলামের দাওয়াত দেব কাদের কাছে? কখনোই নয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করা হয়েছিল, খুব বড় বড় পরীক্ষা, সম্মানও তেমন খুব বেশি, বেশি নয়, হ্যাঁ, খুব বেশি। আল্লাহ তাআলা বলছেন যে সেই দিন কিয়ামতের মাঠে কিছু মানুষ তারা হবে খুব আনন্দে থাকবে, আর কিছু মানুষ অপমানিত হবে। পরীক্ষায় পাস করেছেন, রেজাল্ট আউট হয়েছে, আপনি পাস বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। রেজাল্টটা নিয়ে একবার মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি সব জায়গাতে দেখাতে যাচ্ছেন আর বলছেন আমি পাস করে গেছি। ঠিক তেমন কিয়ামতের মাঠে আপনার ডান হাতে আমলনামা যখন দেওয়া হবে, আপনি বন্ধু বান্ধবদেরকে ডেকে ডেকে বলবে, দেখো আমি ডান হাতে আমলনামা পেয়ে গেছি, আমি জান্নাত চলে যাব। আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা আল্লাহর তৈরি করা জাহান্নামের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা বলছেন কি, হাফিজাতুর রাফিয়া, সেদিন কিছু মানুষ হবে উঁচু, কিছু মানুষ হবে নিচু। ইজা রুজ্জাতিল আরযু রাজ্জা, যখন পৃথিবী একদম কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে পড়বে। এই পৃথিবীটা কাঁপতে কাঁপতে কিয়ামতের দিন কি হবে? কি হবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। কিছুদিন আগে তুরস্কের মাটিতে আপনারা দেখেছিলেন, তুরস্কের মাটিতে ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প যেটা হয়েছিল এটা মাটির উপরে হয়নি। বিজ্ঞানীরা তথ্য পেশ করেছে যে ভূমিকম্পটি তুরস্কের মাটিতে হয়েছে। এই ভূমিকম্পটি মাটি থেকে ৮,০০০ ফুট নিচে এর উৎপত্তি। ৮,০০০ ফুট নিচেই ভূমিকম্পটা হয়েছে। হয়েছে কতক্ষণ? ৪০ সেকেন্ড। কতক্ষণ? ৪০ সেকেন্ড। লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। কোটি কোটি টাকার বিল্ডিং ভেঙে চৌচির হয়ে গেছে। হসপিটাল, স্কুল, রাস্তাঘাট, যানবাহন, মানুষ একেবারে চৌচির হয়ে গেছে। কতক্ষণ হয়েছে? ৪০ সেকেন্ড। পৃথিবীর বিজ্ঞানীদের একটা গবেষণা যে পৃথিবীতে যখন জমিনে ভূমিকম্প যখন হয় জমিন এইভাবে কাঁপে। আবার কেউ কেউ তথ্য পেশ করছেন যে তলায় একটা স্তরের প্লেট আছে, এই প্লেটগুলি সরে যাবার ফলে পৃথিবী কাঁপতে শুরু করে। আরে এটা তো তুরস্কের ভূমিকম্প, এটা তো সুনামির জল উচ্ছ্বাস, এটা তো বাংলাদেশের ভূমিকম্প, এটা তো নেপালের কাঠমান্ডুর ভূমিকম্প আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ভূমিকম্প করবেন। এ ব্যাপারে তিনি বলেছেন, ইজা যুলজিলাতিল আরযু যুলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা।
আল্লাহু আকবার। কিয়ামতের দিনের ভূমিকম্প, মাটি কাঁপতে কাঁপতে ধ্বংস হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর মাটির তলায় থাকা জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে। সেদিনকার ভূমিকম্প কেমন হবে? ঢালাই মেশিনে মশলা মাখানো দেখেছেন? একদিকের মশলা আর একদিকে নিয়ে চলে যায়, দেখেছেন না? এই তেমন উপরের মাল নিচে চলে আসবে, নিচের মাল উপরে চলে আসবে। এটা আল্লাহর ভূমিকম্প। সেদিন যে কত কঠিন, এর নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলছেন, ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, তোমরা তোমার রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের দিনের মহা কঠিন আযাব বড়ই কঠিন, আযীম, মহা ক্ষমতাশীল, মহা ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামতের দিনটা ভয়াবহ দিন। কেমন ভয়াবহ? আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের দিনের বিভীষিকা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। নাম্বার 2, গর্ভবতী মেয়েরা যাদের পেটে বাচ্চা থাকবে, নিচের দিক দিয়ে বাচ্চা পড়ে যাবে, তারা বুঝতে পারবে না। আল্লাহু আকবার। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে, মানুষরা সব যেন মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ তাআলা বলছেন, ওমা হুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধুমাত্র আমার কঠিন আযাবের ভয়ে মানুষ মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ। এমন একটা পদ্ধতি বলছেন জাহাঙ্গীর সাহেব, বলছে মধ্যখানে একটু কালেকশন করে নেন, তারপর ওয়াজ করবেন। কালেকশন করলে যে লোকগুলো আছে 10 মিনিটে সব পালাবে। মানুষ অত বোকা আছে, সব মানুষ পালাবে, তাই না? সব পালাবে। আল্লাহ, যাই হোক, তবুও বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বুসাতিল জিবালু বাসা, কিয়ামতের দিনে পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ধুলোর মতো উড়িয়ে দেওয়া হবে। আমরা পৃথিবীর উপরে যে পাহাড়গুলো দেখি, এগুলো তো অল্প পাহাড়, একেবারে অল্প পাহাড়। যতটা উপরে তার থেকে বেশি থাকে নিচে। নাম্বার 2, পাহাড় পৃথিবীর জমিনে যতটা আছে, সমুদ্রের গভীরে, সাগরের গভীরে এর থেকেও লক্ষ কোটি গুণ বেশি পাহাড় মজুদ করে রাখা হয়েছে। এই পাহাড়গুলিকে পৃথিবীতে কেন তৈরি করা আছে? অল জিবালা আওতাদা, আল্লাহ বলছে পাহাড়গুলোকে পেরেকের মতো এরকম গেড়ে দিয়েছি, জমিন যাতে টলমল করতে না পারে, টলমল যাতে করতে না পারে, এর যেন সমতা বজায় রাখতে পারে। এই কারণে আল্লাহ তাআলা পাহাড় তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, জবুসাতিল জিবালু বাসসা, কিয়ামতের মাঠে, কিয়ামতের দিনে পাহাড়গুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ফাকানাত হাবাআম মুনবাসসা, আল্লাহ বলছে তোমরা পাহাড়গুলিকে দেখতে পাবে, তারা যেন সব ধুলোর মতো হয়ে গেছে। ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, আর তোমরা মানুষকে দেখতে পাবে কিয়ামতের মাঠে 3 দলে বিভক্ত হয়ে যাবে। 3 দলের ভিতরে কারা? আল্লাহ বলছেন, ফা আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, তারা হবে ডান দিকের লোক। তারা হবে কোন দিকের লোক? এক শ্রেণীর ডান দিকে। আল্লাহ তারপরে বলছেন, ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা, আর তারা হবে বাম দিকের দলের লোক। যারা বাম দিকের তারা কত হতভাগা,
আল্লাহ তাআলা বলছেন যারা বাম দিকের তারা অনেক হতভাগা। আল্লাহ তাআলা বলছেন আস-সাবিকুন আস-সাবিকুন, আর অগ্রবর্তী যারা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে যারা থাকবে কিয়ামতের মাঠে, এদের ব্যাপারে তো অনেক 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 জান্নাতে ভরা। এই সব বক্তব্য আমি বুঝতে পারছি আপনাদের কাছে চলবে না, আমি বুঝতে পেরে গেছি পরিস্থিতি দেখে যে কোরআন দেখে দেখে বললেও মানুষ শুনবে না, ওই বাঁধা গদ চালাতে হবে, তাছাড়া হবে না, তাই না? চলুন এবার আপনাদেরকে দেখবেন যত লোক চলে গেছে বা রাস্তায় ঘুরছে সব এখানে চলে আসবে, এরকমও বক্তব্য আছে। কিন্তু সত্যি বলছি আমি মানে এমন একটা পর্যায়ে আসি এই মুহূর্তে যে রঙ্গরস আর পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, যে এতে ইসলামের কোনো কাজ হচ্ছে না। কি বললাম বুঝলেন? ইসলামের কোনো কাজ হচ্ছে না। প্লেন একটা মানুষের কাছে কোরআনের থেকে বড় বক্তব্য আর কোনো বক্তব্য আছে? আছে? নাই। দেখুন কোরআনের আয়াত বলছি, তার বাংলাটা বলছি, মানুষ শুনবে না, মানুষ আস্তে আস্তে কেটে পড়বে। তাই দুটো দলের কথা আমি আপনাদেরকে বলি। এক, ডান দিকের লোক যাবে কোথায়? কোথায়? জান্নাতে। বাম দিকের লোক যাবে কোথায়? জাহান্নামে, তাই তো? এই দুটো ব্যাপারে আপনাদেরকে একটু একটু করে আলোচনা করে শুনিয়ে দেওয়া যাক। প্রথম বলি জাহান্নামটা কেমন, তারপরে আপনাদেরকে বলি জান্নাতটা কেমন। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একটা বড় ধরনের পাথর, কুইন্টাল কুইন্টাল ওজন, এই পাথরটা যদি জাহান্নামের দিকে যদি নিক্ষেপ করা হয় তাহলে তার শেষ পর্যায়ে পৌঁছাতে টাইম লাগবে 70 বছর। কত বছর? কেউ কেউ বলছেন 69 বছর টাইম লাগবে শেষ স্থানে পৌঁছাতে। জান্নাতের স্তর আছে, একটা স্তর আর একটা স্তর, একটা স্তর থেকে আর একটা স্তরে পৌঁছাতে একটা দ্রুতগামী যানবাহন টাইম লাগবে কত বছর? 40 বছর। একটা জাহান্নামী সে জাহান্নামে থাকবে, এই জাহান্নামীর একটা কান থেকে আর একটা কান পর্যন্ত এর দূরত্বটা হবে কতটা না, একটা দ্রুতগামী যানবাহন 100 বছর রাস্তা চললে যতটা রাস্তা যাবে ততটা রাস্তা। একটা জাহান্নামীর এই জায়গাটা, আল্লাহু আকবার, তার দাঁত হবে কেমন না উহুদ পাহাড়ের সমান। এইবার আপনাকে বলছি জাহান্নাম কি? আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আমার প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, জাহান্নামের ভিতরে মানুষকে ঢুকিয়ে দেওয়ার পরে তার ঢাকনা লাগিয়ে দেওয়া হবে ফি আমাদি মুমাদ্দাদা, এবং জাহান্নামের ভিতরে কি করা হবে না, তাকে খুঁটিতে বেঁধে জাহান্নামের আগুনের জিঞ্জিল দিয়ে তাকে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে। আল্লাহু আকবার, আগুনে বেঁধে দেওয়া হবে। কেমন জাহান্নাম? আল্লাহ বলছে এটা আমার আগুন। নাম্বার 2, এই জাহান্নামটা এমন এক জাহান্নাম যে মায়েরা যেমন তরকারি রান্না করতে করতে টকবক টকবক করে যখন ফোটে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেয়, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢেকে দিব। 3, ফি আমাদি মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে বড় বড় থাম্বা, ওই থাম্বাতে তাদেরকে আগুনের তৈরি করা জিঞ্জিল দিয়ে তাদেরকে বেঁধে দিব। আচ্ছা বলুন তো জাহান্নামীদেরকে জাহান্নামে বাঁধা হবে কেন? বিচারকের বিচারক, আহকামুল হাকিমিন কে? কে? আল্লাহ। আল্লাহ যদি একটা জাহান্নামীকে বলে এইখানে দাঁড়া, এক পা হিলতে পারবে? এক পা হিলতে পারবে? হিলতে পারবে না, এক পাও হিলতে পারবে না। তারপরেও আল্লাহ তাআলা বলছেন ওদেরকে আমি জাহান্নামের জিঞ্জিল দিয়ে বেঁধে দিব। কারণ হচ্ছে এই যে পৃথিবীতে দেখবেন যখন চোর ধরা পড়ে গ্রামগঞ্জে, তখন চোরটাকে ধরে ল্যাম্পপোস্টে বাঁধে, গ্রামের মোড়ল বাঁধে না? বাঁধার পরে কি বলে, এই দেখি তোর কোন বাপ আছে তোর হাত খুলে নিয়ে যাবে দেখি, এটা বলে কি বলে না?
বলে দেখি তোর কোন বাপ আছে এইখান থেকে তোকে ছাড়িয়ে নিয়ে চলে যাবে দেখি, বলে না? তার মানে মোড়ল তার ক্ষমতা দেখায়, দেখে না, দেখ আমি কত ক্ষমতাবান, আমি রাজনৈতিক দাপটের লোক, তোকে কে খুলে নিয়ে যাচ্ছে দেখি, দেখি তোর কোন বাপের ক্ষমতা আছে। বলি কি বলি না? বলি। আল্লাহ তাআলা ঠিক তেমন জাহান্নামের ভিতরে দুই দিক দিয়ে বাঁধবেন, মানে চারিদিক দিয়ে লোহার জিনজিল দিয়ে বাঁধবেন। আর কিয়ামতের দিনের সম্পর্কে বলেন খুযুহু ফাগুল্লু সুম্মা জাকিমু সাল্লু, অপরাধীদের পিছন দিক দিয়ে হাত এইভাবে বাঁধা থাকবে। ক্ষমতা ছিল বলে লকডাউনে লোককে বাড়িতে ঢুকিয়ে বুলডুজার দিয়ে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। এরকম লোক আছে না নেই ভারতবর্ষে? আছে। নাম নরেন্দ্র মোদী। কিয়ামতের দিনে হাত বাঁধা থাকবে তার পিছন দিক দিয়ে। এই যে কিছুদিন আগে অমিত বাবু, দিলীপ বাবু, চ্যাটার্জি, ভট্টাচার্য, চট্টোপাধ্যায়, যারা বড় বড় মানে লিডার, বড় বড় কমরেড, ক্ষমতার দাপটে, দলীয় দাপটে গরিব নিরীহ মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বলবেন খুযুহু ফাগুল্লু, তাদেরকে ধরো, তাদের পিছনে হাতগুলোকে এইভাবে বাঁধো আর তাদেরকে হিচড়াতে হিচড়াতে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে গিয়েও তাদের ছাড় নেই। আল্লাহ তাআলা বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, তাদেরকে তার ভিতরে লোহার জিনজিল গরম করে জাহান্নামের ভিতরে তাদেরকে বেঁধে দেওয়া হবে। এই কারণে আল্লাহ তাআলা বেঁধে দেওয়ার পরে বলবেন, এই তুমি তো সারা দেশের পরিচালনা করতে, তুমি তো ছিলে বড় রকমের নেতা, তুমি তো ছিলে দেশের প্রধানমন্ত্রী, আজকে দেখি কোন বাপের বেটা আছে তোমার এইখান থেকে হাত খুলে নিয়ে যাক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। তার মানে আল্লাহ তাআলা নিজের ক্ষমতা দেখাবেন সেদিন, ক্ষমতা দেখাবেন, দেখ আমার কত ক্ষমতা। এটা আল্লাহ তাআলা পারেন কি পারেন না? পারেন, পারেন। আল্লাহু আকবার। বাম দিকের লোক যারা হবে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বাম দিকের লোক কারা? আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে সদ্ব্যবহার করে। ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলছে ওই মুসল্লিরা বাম দিকের দলে থাকবে, অর্থাৎ দুর্ভোগের ভিতরে থাকবে। কোন মুসল্লি? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে, যারা নামাজ পড়ে কিন্তু অস্বস্তি সহকারে সালাত আদায় করে, আল্লাহ তাআলা বলছে এরা বাম দিকের লোক, এরা বড় দুর্ভোগের ভিতরে থাকবে কিয়ামতের মাঠে। নাম্বার 4 আল্লাহ তাআলা বলেন যে তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে, এরা সব বাম দিকের লোক। বাম দিকের কটা লোক? 1, এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে যারা। 2, মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না যারা। 3, ওই মুসল্লি যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে। এরকম মুসল্লি আছে না আমাদের মসজিদে? আছে না নেই? নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তেই পাছা চুলকাইছে, মাথা চুলকাইছে, টুপি বার করছে, মোবাইল দেখছে, এই করছে, এখন নামাজি আছে না নেই? ওমরপুরে একটা জায়গাতে আমি একদিন আসরের নামাজ পড়ছি, এটা একদমই মানে খাঁটি কথা, গত বছরে ঘটেছে। এটা কেমন নামাজি আমরা, মসজিদে নামাজ পড়ছি, তা একজন বিহারি ব্যবসায়িক লোক ও মসজিদে নামাজ পড়ছে, তা আমি ওর 3-4 জনের পাশে দাঁড়িয়েছি, ও আমার 3-4 জনের সাইডে আছে। তা ওর ফোন বেজেছে, তা ফোনটা বেজেছে, একবার কেটে দিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছে। সে তো জানে না যে নামাজ পড়ছে, সে আবার করেছে, ট্রিং ট্রিং করে আওয়াজ হচ্ছে। ও ফোনটা বার করে বিহারি লোক বলছে আবি হাম নামাজ মে হ্যায় বাদ মে কল কিজিয়ে, নামাজ পড়তে পড়তে বলছে। আল্লাহর কসম করে বলছি আবি হাম নামাজ মে হ্যায় বাদ মে কল কিজিয়ে।
বলে দেখছি আবার পকেটে ভরে নামাজে দাঁড়িয়ে আছে। কি অবস্থা! আল্লাহু আকবার। জি, কি অবস্থা! নামাজি নামাজি, অথচ নামাজ পড়ে, সালাত আদায় করে, অমনোযোগী, মনোযোগ দেয় না সালাতে। এরকম নামাজি আছে না নেই? আজান হচ্ছে, যাচ্ছে তা যাচ্ছে গরুর গাড়ির মতো, ও জমাত ছেড়ে গেল কি থাকলো ওসব দেখার কোনো প্রয়োজন নেই। এরকম নামাজি আছে? আছে। আল্লাহ তাআলা বলছেন ইউরাউন। আর একটা নামাজিকে যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এরকম নামাজি দিনাজপুরে নেই, আমাদের ওদিকে আছে। লোক দেখানোর নামাজি আছে, সারা সপ্তাহে যায় না। দেখবেন জুম্মার দিনে ফক সেন মেরে সাদা পাঞ্জাবি পরে বসে আছে প্রথম কাতারে। আর ওই যে ইমাম সাহেবরা বলেছে একটা জুম্মা থেকে আর একটা জুম্মার নেকি মানে গোনা মাফ হয়ে যায়। হ্যাঁ, ও ভেবেছে আজকে গেলেই গোনা মাফ হয়ে যাবে, ও ভেবেছে হয়তো। এরকম নামাজি আছে না নেই? আছে। আবার ও শুধু নামাজি নয়, ও শুধু জুম্মার নামাজি নয়। ইমাম সাহেব যদি কোনোদিন 2-4 মিনিট খুতবা এদিক ওদিক যদি করে দেয়, বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, বা মসজিদের কমিটির কোনো ভুল ত্রুটি যদি পেয়ে যায়, তা ও এসে মসজিদের বাহিরে এমন করে বলবে যে মনে হচ্ছে পাক্কা তাহাজ্জুদ সহ নামাজি। আর কিছু লোক আছে মাথা মোটা, যাদের মাথায় কিছু নেই, ও আবার ওকে পাম দিয়ে বলে তুই হচ্ছিস বাপের বেটা, যা বলিস সামনাসামনি বলিস। এরকম লোক আছে না? ঈদের নামাজ পড়ে ঝামেলা করে, জুম্মার দিনে ঝগড়া বাঁধায়। এরকম লোক আছে না নেই? আছে। আর ও যখন ওকে পাম দিয়ে মোটা করে দেয় যে তোর মতো বাপের বেটা নেই, হক কথা বলিস সবার সামনে, ও ফুলে গিয়ে আরো জোরে জোরে বলে। আরো জোরে জোরে বলে মানে ও মানুষ নয়, ও হচ্ছে গয়াকার ধয়াকার মানুষ, ও গাধা। ওই ইমাম সাহেবের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, মানে ওর নিজের মান সম্মান নেই। কি বলছে বুঝতে পারছেন? আর 5 জনের মান সম্মান নিয়ে টানাটানি করছে, মানে ওর নিজের মান সম্মান নেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউন আল মাউন। আর প্রতিবেশীকে যারা সামান্য জিনিস উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখতে পারে না, আল্লাহ তাআলা বলছেন এরাও বাম দিকের লোক, অর্থাৎ জাহান্নাম চলে যাবে। প্রতিবেশী সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? বাম্পার, পাম্পার, পাম্পা। আমার সাইকেলে হাওয়া নেই, আপনার বাড়িতে গিয়ে বলছি বুবু, আপনার বউকে বলছি বুবু একটু পাম্পারটা দাও না, হাওয়াটা দিয়ে এলি। তা বুবু তখন আমাকে বলছে আমাদের পাম্পারের ওয়াশারটা খারাপ হয়ে গেছে, অথচ ভালো, অথচ ভালো, আমি চাইতে গেছি বলে বলছে খারাপ। এরকম লোক আছে না নেই? হ্যাঁ, আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে দূরে রাখে, নিজেকে হটিয়ে রাখে, এরা বাম দিকের লোক, অর্থাৎ এরা জাহান্নাম চলে যাবে। চলুন, ডান দিকের লোক কারা? ডান দিকের যে জায়গাটা, তার নাম কোথায়? জান্নাত। জান্নাতের কোনো স্বাদ পেয়েছেন? পৃথিবীতে জান্নাতের স্বাদ, জান্নাতের কোনো জিনিস দেখেছেন? দেখেছেন? দেখেননি? কে বলেছে? হাজী সাহেবরা দেখেছে, আপনার জানা নেই তাই মনে হচ্ছে। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে যেটা জান্নাত থেকে এসেছে। এক, হাজরে আসওয়াদ, যেখান থেকে হাজী সাহেবরা তওয়াফ করতে শুরু করেন মক্কাতে, অর্থাৎ কাবা ঘরের এক কোনায় আছে, ওটা এক কোনাতে রাখা আছে। আমি আলহামদুলিল্লাহ আজ থেকে 15 দিন আগে চুমু খেয়ে এসেছি হাজরে আসওয়াদে। 15 দিন আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাথরটা ছিল দুধের থেকে সাদা, কিন্তু বনি আদমের পাপ এত বেশি হয়েছে যে ওটাকে চুমু খেয়ে কালো করে দিয়েছে। আল্লাহু আকবার। ওখানে গেলে কিছু শিক্ষা পাওয়া যায়। কি শিক্ষা? আমাদের পশ্চিম বাংলা বা ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষের একটা নিয়ম নীতি আছে যে বুড়ো না হলে হজ ফরজ হয় না। হ্যাঁ, এরা ভাবে যে বুড়ো না হলে হজ ফরজ হয় না। ও বুড়ো বয়সে হজে যাওয়ার থেকে ঘরে বসে থাকা ভালো, ও কিছুই করতে পারবে না। হাজরে আসওয়াদে চুমু খাবে, আফ্রিকার লোক এমন গুতা মারবে বাম দিক দিয়ে না, ও ছিটকে 20 হাত দূরে গিয়ে পড়বে।
ও বুড়া বয়সে গিয়ে কি করবে? ও নিজেই এরকম করে কাঁপছে, তো ও কি হাজির সাথে চুমু খাবে? টাকা আছে, সব আছে, একটু ইয়ং বেলাতে যান, গিয়ে যেন একটু বেশ আপনিও যেন একদম ফেড়ে দিয়ে চুমুটা খেয়ে আসতে পারেন। আমাদের দলের 41 জন আমরা ছিলাম, তার ভিতরে এই যে আমার একজন এখানে বসে আছে সামনে, যে পাঞ্জাবি পরে ও ছিল, কেউ চান্স পাইনি। আল্লাহ আমাকে কবুল করেছে, হয়তো আমি চুমু খেয়েই এসেছি ইনশাল্লাহ। নিয়ত করেই গেছি, তা মরি মরবার, যাই যাব, যা হয় হবে, চুমু খেয়ে দিয়েই তবে আসবো। এটা জান্নাত থেকে এসেছে পাথর। নাম্বার 2, মাকাম ইব্রাহিম প্রথমে যেটা বলেছি, ওটা জান্নাত থেকে এসেছে পাথরটা। নাম্বার 3, জান্নাতের অনেক ফল পৃথিবীতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি পছন্দ করতেন আজওয়া খেজুর খেতে। মক্কা মদিনাতে আজওয়া খেজুরের দামও কিন্তু সব থেকে বেশি। দেখবেন কালো রকমের খেজুরটা, একেবারে কালো আর খুব শক্ত। এমন খাজুরটার বৈশিষ্ট্য যে মুখে দিয়ে চিবালে 5-7 মিনিট মিষ্টি মিষ্টি ভাব থাকবে মুখটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর খেতে পছন্দ করতেন। এটা জান্নাত থেকে এসেছে। বড়ই গাছ, কুল, কুল বুঝেন? হ্যাঁ, এই কুল জান্নাতের ফল। জান্নাতে কুলের গাছ আছে, এই সূরার ভিতরে আছে। আমি বুঝতে পারছি, এই কোরআন মাজিদ আয়াত অনুবাদ করছি, ভালো লাগছে না, মানে মনোমুগ্ধকর হচ্ছে না, রসকস নেই, ওই জন্য মানুষ পালাবে। বড়ই গাছ, কুল, জান্নাতের ফল। আর পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিনিসের নাম বলেছেন বেশিরভাগ জান্নাতের সঙ্গে সম্পর্ক। আর একটা জিনিস কি? জয়তুন, এটা জান্নাতের একটি গাছ। আর একটা জিনিস জেনে রেখে দেন, সেটা জান্নাতে হাতে মেহেন্দি পড়েন, গাছের বাটা মেহেন্দি। এই মেহেন্দি দেখবেন ধোয়ার পরে হাত একটা সেন্ট বার হয়, হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জান্নাতি মানুষদের সেন্ট। আল্লাহু আকবার। জান্নাত মানে, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী, জান্নাতে একটা মানুষ ঢোকার পরে সব থেকে প্রথমে খেতে দেওয়া হবে কি? বিশ্ব নবী তিনি বলছেন সর্বপ্রথম খেতে দেওয়া হবে মাছের কলিজা, ভুনা করে তাকে খেতে দেওয়া হবে। আল্লাহর নবী দুপুরবেলাতে খিদা পেয়ে গেলে জান্নাতীরা কি খাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে এক রকমের ষাঁড় গরু ঘুরবে, তাদের গোশত ভুনা করে খেতে দেওয়া হবে। তার মানে গরুর গোশতের সত্যিই সব থেকে টেস্ট বেশি, বেশি না বলুন? হাদিসে এটা বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এক ধরনের ষাঁড় বিচরণ করবে, তাদের গোশত ভুনা করে খেতে দেওয়া হবে। নাম্বার 3, নবীজিকে বলছেন আল্লাহর নবী, জান্নাতের ভিতরে যদি পানি পিপাসা লাগে তাহলে করণীয় কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি শরবত পান করানো হবে, তার নাম সালসাবিল। একবার পান করলে আর কোনোদিন পিপাসা লাগবে না। দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি, অপরূপ তার টেস্ট, যে টেস্ট মানুষ কোনোদিন এর আগে ভোগ করেনি। এর নাম জান্নাত। জান্নাত মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি তো বলেন এতিমদের জন্য দান করলে জান্নাতে গাছ পাওয়া যায়, জান্নাতের খাজুর গাছ পাওয়া যায়, জান্নাতে গাছ পাওয়া যায়। আল্লাহর নবী আপনি বলুন জান্নাতের গাছগুলো কত বড়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের একটা গাছ 100 বছর একটা ঘোড়া যদি ছুটতে থাকে তাহলে জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। না সুবহানাল্লাহ, কালকে বলবেন যদি টাইম না থাকে। না আজকে বলতে হবে না, থাক, কাল সকালে বলবেন। কি আশ্চর্য ব্যাপার, এত সুন্দর সুন্দর জিনিস শুনছে তবুও মানুষ একবার সুবহানাল্লাহ বলছে না। আল্লাহু আকবার। এই জায়গাটায় যাবে কারা? কারা যাবে? যে সে লোক চলে যাবে নাকি? অত সহজ নয় গোলাম হোসেন। আপনাদের এখানে মার্কেট কোথায়? মার্কেট শোলপাড়া। শোলপাড়া মার্কেটে যদি ওই আপনার 1 শতক জায়গা মেন রোডের ধারে আমি যদি কিনতে যাই, আচ্ছা বলুন তো কত টাকা লাগবে? 10,000 হবে? 1 শতক 10 লাখ বলছে, 10 লাখ। ওটা তো আমি শুনতে চাইছিলাম কোন জায়গাটা 10 লাখ, যেখানে মানুষ চেন খুলে ছচ্ছর করে পেচ্ছাপ করে, লোক পানের পিক ফেলে, রোডের ধারে দাম কত? 10 লাখ।
আল্লাহ তাআলা বলছেন জান্নাত, ওরে বাবারে, জামা কাপড় সোনার হবে, মতির হবে, খানা পিনা। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন ইনাবাম ওয়া কাযবা ওয়া যাইতুন ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা। আপেল খাবে, বেদানা, আঙ্গুর, কলা, আনারস খাবে, ডালিম খাবে, পাখির মাংস খাবে, হ্যাঁ কি খাবে জান্নাতের ভিতরে? আল্লাহ বলছে বান্দা একবার শুধু মুখে মনে মনে করবে, এমনিতেই চলে আসবে, যত ইচ্ছা খাও। মেয়ে ছেলে দরকার, হুরুন ই, একদম সমবয়স্কা মেয়ে, অপরূপা সুন্দরী, যাদের হাড়ের ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে, এত সুন্দরী। আমাদের মতো নয়, গায়ের গন্ধ ধারে পাশে যাওয়া যায় না, এরকম নয়, সাংঘাতিক সুন্দরী। পেচ্ছাপ করে যে জায়গাটা, ওর দাম যদি 10 লাখ টাকা শতক হয়, জান্নাত একটা ধনুক, ধনুকের তীর ধনুক বুঝেন তো, এই জায়গাটা জান্নাতের ভিতরে যদি রাখা হয়, এই জায়গাটা সমপরিমাণ পৃথিবীর থেকেও বড় জায়গা। আল্লাহু আকবার। এত বড় জান্নাত আপনি এমনিতেই পেয়ে যাবেন নাকি? ভাবছেন ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাত পেয়ে যাব? অত সহজ নয়। তবুও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন মানুষের ব্যাপারে জান্নাত ঘোষণা করে দিয়ে গেছেন। আমি আপনাকে বলছি, আপনি এই লাইনের ভিতরে যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহর এই জান্নাত ভোগ করবেন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাত। কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বার হয়, আল্লাহ তাআলা তার রাস্তা প্রশস্ত করে দেন এবং তার জান্নাতের রাস্তাও প্রশস্ত করে দেন। আমি মুমতাজুল ইসলাম আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন, পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ বসবাস করে, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, হাকিম, কৃষক, মজুর, চালক, বক্তা, শ্রোতা যারাই আছে, ডাক্তার, প্রফেসর যারাই বসবাস করে, পৃথিবীতে দুটো মানুষ জান্নাত চলে যাবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা বোঝা যায়। সেটা হচ্ছে, এক, মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে এরা জান্নাতে যাবেই। দুই, যারা বর্তমানে মৌলভী সাহেব হয়ে গেছে, মাদ্রাসা মসজিদের সঙ্গে যুক্ত আছে, এরা জান্নাতে যাবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাত। কেউ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যায় বা চেষ্টা চালায়, আল্লাহ তার দুনিয়ার রাস্তা সহজ করে দেয়, আল্লাহ তার জান্নাতের রাস্তাও সহজ করে দেন। সুবহানাল্লাহ। ছেলেকে মাদ্রাসায় পড়ান, জান্নাত। আমি ওই জন্য ইমাম সাহেবদেরকে বলেছি, মসজিদের মাদ্রাসার শিক্ষকদেরকেও বলেছি, বেতন কম, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে, তবে টেনশন করিয়েন না, আপনার জন্য রেডি হচ্ছে জান্নাত, রেডি হয়ে আছে। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করুন, জান্নাতে যাওয়ার চান্স আছে। নাম্বার দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ঘোষণা করে দিয়েছেন যে কোনো মানুষ যদি কোরআন মাজিদ হিফজ করে, অর্থাৎ হাফেজ যদি হয়, কোনো মানুষ যদি কোরআন মাজিদকে ইয়াদ করে নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, এই এদিকে এসো, তাড়াতাড়ি করে এসো। আসবে আর বলবে, চলো কোরআন মাজিদ তেলাওয়াত করো। ও বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলবে, এক তলার উপরে উঠে যাও, আর রহমানির রহিম 2 তলার উপরে যাও, মালিক ইয়াউমিদ্দিন আর একটা স্তরের উপরে যাও, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আর এক তলার উপরে চলে যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা একটা করে 7টা আয়াত বলা হলো। বিশ্ব নবী বলেছেন, ওর পড়া যেখানে শেষ হবে, ওর স্থান হবে সেই জায়গাটাই। আল্লাহু আকবার। মাদ্রাসার ছেলেগুলোকে ডাকবে, কোরআন পড়, কোরআন পড়বে, একটা আয়াত একটা করে মর্যাদা বাড়বে। আর এমনি ছেলেকে ডাকাবে, এদিকে তুই বল, বলে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। আল্লাহ বাম দিকে দাঁড়া, বাম দিকে দাঁড়া, পরে হিসাব হবে তোর, এদিকে দাঁড়া। বর্তমানে এটাকে আমরা ভেবেছি হয়তো ফকিরি বিদ্যা, ভিক করে করে খায়, যার সাথে চাঁদা তোলে, তাই না? বলুন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা তাই বলুন। কিয়ামতের মাঠে আপনার সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবেই। হয়তো আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে বলে খুব গর্ব করছেন, তো খুব বড় আফসোস। গার্জেন, আপনার প্রতি আমার বড় দুঃখ।
ছেলে প্রাইভেট পড়তে যায় না বলে 3 দিন পর পর স্কুলে যায়নি বলে কাঁচা কুঞ্চি নিয়ে তার পাছার চামড়া তুলে দিয়েছেন, যে বেতন দিয়ে তোকে মাস্টার রেখেছে, স্কুলে যাবি না কেন? এরকম গার্জিয়ান আছে না নেই? মায়ের উপরে রাগ দেখিয়ে বলে, তুমি কেন বেটাকে বলনি স্কুলে যাবার কথা? আমি না হয় বাইরে ছিলাম, তুমি কেন বলনি? 2-3 দিন স্কুলে যায়নি বলে পাছার চামড়া তুলে দিয়েছেন মেরে। একটা বাপ এখানে বলুন যে আমার বেটা 1 সপ্তাহ যাবত 1 ওয়াক্ত নামাজ পড়তে যায়নি মসজিদে, ওই জন্য তাকে 2 চর মেরেছি। একটা বেটা বলুন তো, একটা বাপ বলুন, আছেন কেউ? কেউ নাই। অবশ্যই আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ব্যারিস্টার করুন, হাকিম করুন, জজ করুন, কোনো সমস্যা নেই। তবে নবীজির এই কথাটা ভুলবেন না, মান তালাবাল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা ফরজ, এটা বাধ্যতামূলক। এইটার পরে আপনি ABCD FG HI JM যা ইচ্ছা তাই শেখান, কোনো অসুবিধা নাই। কি বলছি বুঝতে পারছেন?